হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো কুমড়ো পাতা দিয়ে শুটকি দিয়ে বড়া। তো শুটকি মাছগুলো বেছে নিচ্ছি। শুটকি মাছগুলো বাটা শেষ হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। এখন বেটে নেব শুকনা মরিচগুলো, মেশিন করে বেটে নিতে হবে। দেখুন শুকনা মরিচগুলো বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন কাঁচা মরিচগুলো বেটে নেব। দেখুন কাঁচা মরিচগুলো বাটা হয়ে গেল, এখন নামিয়ে নেব। রসুনগুলো বেটে নেব। দেখুন রসুনটা বেটে হয়ে গেছে, নামিয়ে নেব। এখন বেটে নেব পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি কুমড়ো পাতা, এগুলো ভালো করে সারিয়ে নেব। সব কিছু কমপ্লিট। তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে বলে দেবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করবো কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ, আর বানাবো শুটকি দিয়ে কুমড়ো পাতা দিয়ে বড়া। যা যা লাগে সব আমি নিয়ে নিচ্ছি, দেখেন। হ্যালো গাইস, আমি তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা বসাবো। পেঁয়াজ, পেঁয়াজটা ভেজে নেব। মাছগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো চামরিচ 2 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ভালো করে তেলে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পানি, ভালো করে কষিয়ে নেব। 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো, তেলে দেবো। এখানে আমি বড়া বানাবো, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাকুক। মেখে নেব ভালো করে, দিয়ে সব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, মেখে নিয়েছি। দেখুন এগুলোর ভিতরে আমি ভরে দেবো ভর্তাটা, সুন্দর করে মেখে এটাকে ভরে এখন এটাকে তেলে ভেজে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব, বানিয়ে ভেজে নেব হালকা। আর শাকগুলো প্রায় কষানো হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে শাক। হ্যালো গাইস, আমি মধ্যে দিচ্ছি। আস্তে আস্তে আঁচ দিয়ে ভাজবো, বেশি জাল দেবো না, সেটা পুড়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। হ্যালো গাইস, দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। চিংড়ি মাছ দিয়ে শাক পাশে হয়ে গেল, নামিয়ে নিব। তো রান্নাটা কেমন হলো কমেন্টে বলে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।